বড় বৌমা, ও বড় বৌমা। জি মা, আমাকে ডাকছেন? মেজ বউ, ছোট বউ আর আমার 3 ছেলেকে ডাকো, কথা আছে। ঠিক আছে মা। বাড়ির সবাইকে মার ঘরে ডাকছে মা। তোমরা কোথায় সবাই? তাড়াতাড়ি এসো সবাই। সবে একটু ঘুমিয়েছিলাম, এর মধ্যে আবার ডাকাডাকি, আর ভাল লাগে না। এ বাড়িতে শান্তি করে কোনো আরাম করা যায় না। ভাবলাম মার সাথে মোবাইল ফোনে কথা বলবো। যাই যাই, না হলে চিৎকার শুরু হয়ে যাবে। বাড়ি তো নয় যেন কাকের বাড়ি, সবসময় শোরগোল লেগেই থাকে। দূর চাই, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। মা, ডেকেছো আমাদেরকে? হ্যাঁ বাবা, কাল থেকে তো রোজা শুরু। তোমরা 3 ভাই বাজারে গিয়ে রোজার বাজার করে আনবে, আর গরিব দুঃখীদেরকে সামর্থ্য অনুযায়ী রোজার বাজার করে দিবে। তাতে আল্লাহ অনেক খুশি হবে। আর বৌমারা, তোমরা আজই ঘর বাড়ি সব পরিষ্কার করবে। এ পবিত্র রহমতের মাসে আমার বাড়িঘর সব ঝকঝকে দেখতে চাই। 3 জন কাজ ভাগ করে নিবে, কোনো অশান্তি যেন না হয়। মা, আপনি কাজ ভাগ করে দেন, না হলে আবার অশান্তি হবে। ছোট বৌমা, এবার কিন্তু সব রোজা রাখতে হবে। গতবার তুমি 10টা রোজা রেখেছিলে, এবার কিন্তু রোজা ভাঙতে পারবে না। আর 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে। আমার নাতি নাতনিরা, তোমরা কি এবার রোজা রাখবে? তোমরা তো এখন বড় হয়ে গেছো। আমরা আমরা রোজা রোজা রাখবো রাখবো দাদি। দাদি। দাদি দাদি দেখো, ওই যে চাঁদ উঠেছে। কি মজা! আমরা কাল থেকে রোজা রাখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চাঁদ উঠেছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের রোজাগুলোকে কবুল করুন। আমিন। শাশুড়ি বলে কিনা আমাকে সব রোজা করতে হবে। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমি আমার বাবা মায়ের ঘরে কোনোদিন সব রোজা রাখিনি। এখনো আমি সব রোজা রাখতে পারবো না। কি হলো? একা একা কার সাথে কথা বলছো? শুনলে না, তোমার মা আমাকে সব রোজা রাখতে বললো। আমি সব রোজা রাখতে পারবো না। এমন করলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। না না, তোমাকে বাপের বাড়ি যেতে হবে না। তুমি সবার সামনে রোজার ভান করবে। আমি ঘরে কিছু শুকনো খাবার রাখবো, তুমি সারাদিন তাই খেও। ঠিক আছে, আর কোনো চিন্তা নেই। বৌমারা, আজ থেকে তারাবি নামাজ শুরু। তোমরা সবাই তারাবি নামাজ পড়বে। তোমরা 3 বউ তাড়াতাড়ি উঠে সেহরি রান্না করবে। সবাই একসাথে সেহরি খাবো। শাশুড়ি কি শুরু করেছে? রোজা আসার সাথে সাথে সবাইকে অস্থির করে তুলেছে। ভাল লাগে না। নাউজুবিল্লাহ। মেজো, কি বলছো তুমি? রোজা হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস। এভাবে বলো না। মা, আমরা 3 ভাই তারাবি নামাজ পড়তে যাচ্ছি। তোমরা সবাই নামাজ পড়ে নাও। ঠিক আছে বাবা, যা। ভাই, তুমি যাও, আমার একটা জরুরি কাজ আছে। কাজটা শেষ করে নামাজে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। যাই, দোকান থেকে বউয়ের জন্য বিস্কুট আর পাউরুটি কিনে নিয়ে যাই। বউ তো রোজা রাখতে পারে না। দেখো বউ, তোমার জন্য আমি কিছু শুকনো খাবার কিনেছি। খুব ভালো করেছো। মা, রান্না শেষ। চলেন সবাই একসাথে সেহরি খাই। সবাইকে ডেকেছো? জি মা। সবাইকে দেখছি, মেজো বউ ছাড়া। মেজো বউ কোথায়? মা, ও অজু করছে, একটু পরেই চলে আসবে। অজু করছে নাকি নাক ডেকে ঘুমাচ্ছে?
ছোট, কি বললি তুই? আমি নাক ডেকে ঘুমাচ্ছিলাম? আমি ওযু করছিলাম। আমি তো তোর মতো সারাদিন সাজগোজ নিয়ে পড়ে থাকি না। আমার সাজগোজ নিয়ে খোঁটা দিবে না বলে দিলাম। আহ, থামো তোমরা। এই রমজান মাসে কি শুরু করলে তোমরা? সারাদিন শুধু না খেয়ে থাকলেই রোজা হয় না। রোজা মানে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। যেমন মিথ্যা কথা না বলা, ঝগড়া না করা, কোনো খারাপ কথা না বলা, কারণ আমি গীবত না করা, গালাগালি না করা, গান বাজনা না করা বা না শোনা, এবং সারাদিন কোনো কিছু না খাওয়া। সঠিকভাবে নামাজ পড়া, তবেই আল্লাহ আমাদের রোজা কবুল করবেন। তোমরা ঝগড়া করো না, সেহরি খেতে বসো। বৌমারা, তোমরা ফজরের নামাজ পড়ে তবেই ঘুমাবে। মা, আমি নামাজ পড়তে গেলাম। মেজো আর ছোট কই? ওরা নামাজ পড়তে যাবে না? মা, ওরা দুজন তো ঘুমিয়ে পড়েছে। আমি আসি মা। আয় বাবা। এই দুই ছেলে আর দুই বউকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। আল্লাহ এদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুন। সেই ৩টার সময় সেহরি খেয়েছি, এখন দুপুর হয়ে গিয়েছে। খুব খিদে পেয়েছে। সবাই এখন যার যার কাজে ব্যস্ত। এই সুযোগ, আমি এখন কিছু খেয়ে নিই। এই ছোট, কি করছো তুমি? তুমি না রোজা রাখছো? তবে কেন বিস্কুট খেতে যাচ্ছিলে? না মানে, ভুল করে খেতে যাচ্ছিলাম ভাবি। যাক বাবা, বেঁচে গেছি। যদি বড় ভাবি দেখতো যে আমি ঘরে লুকিয়ে লুকিয়ে বিস্কুট খাচ্ছি, তবে শাশুড়িকে বলে দিত। তখন শাশুড়ি জ্ঞান দেওয়া শুরু করতো। শাশুড়ির জ্ঞান জ্ঞান আর ভালো লাগে না, বরং আমার কষ্ট হলেও রোজা রাখি। ছোট, চলো রোজা রান্না করি। এতগুলো মানুষের অনেক রান্না করতে হবে। এখন রান্না শুরু না করলে ইফতার করতে অনেক দেরি হয়ে যাবে। আবার ইফতারিও বানাতে হবে। সারাদিন রোজা রেখে আমি এখন রান্না করতে পারবো না ভাবি, এই আমি বলে দিলাম। যাই, মেজোর কাছে যাই। মেজো, চলো রান্না করি। একটা কিছু বাহানা করি। আমি এখন শুয়ে আছি, উঠতে পারবো না। বড় ভাবি, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি রান্না করতে যেতে পারবো না। এত রান্না আমি একা একা কিভাবে করব? তারপর আবার ইফতারি বানানো, শরবত বানানো, ইফতারি আলাদা আলাদা প্লেটে সাজানো, এত কাজ কিভাবে করব? সবাই শুধু আরাম করবে আর আমি কলুর বলদের মতো কাজ করব। দূর চাই, ভালো লাগে না। বউ, কি হলো? একা একা কি কথা বলছো? আমার হয়েছে যত জ্বালা। রোজার এত রান্না করা, ইফতার বানানো, সব আমাকে একা করতে হবে। কি বলো? মেজ বউ, ছোট বউ কোথায়? ওরা তোমাকে সাহায্য করবে। কোথায় আবার? মেজো বলল তার নাকি শরীর খারাপ। ছোট বলল আমি সারাদিন রোজা রেখে কাজ করতে পারবো না। মাকে আবার এসব কথা বলতে যেও না। মা আবার ওদের দুজনকে বকাবকি করবে। এসব নিয়ে আবার অশান্তি হবে। রমজান মাস হলো শান্তির মাস, রহমতের মাস। চলো, আমি তোমাকে সাহায্য করছি। না না, তুমি রোজা রেখে সারাদিন বাইরে কাজ করেছো, এখন তুমি বিশ্রাম নাও। আমি একাই সব রান্না করব। তুমিও তো রোজা রেখে সারাদিন পরিশ্রম করেছো। একা একা রান্না করতে তোমার অনেক কষ্ট হবে। ইফতারির সময় হয়ে এলো প্রায়। চলো, দুজনে কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো। ইফতারের সময় তো প্রায় হয়েই এলো। যাই, বৌমারা কি ইফতারি বানাচ্ছে দেখে আসি। এ কি বাবা, রান্নাঘরে তুই কাজ করছিস? বড় বৌমা, তোমার সাহস তো কম না, তুমি আমার ছেলেকে দিয়ে কাজ করে নিচ্ছ।
আসলে মা হয়েছে কি, আর বউয়ের হয়ে কথা বলতে হবে না। এজন্য তোমাকে সাহায্য করতে নিষেধ করেছিলাম। সারাদিন আমাকে কাজও করতে হয়, আবার কথাও শুনতে হয়। আমার কপালটাই খারাপ। মা রোজা রেখে বড় বউ একা রান্না করবে, তাই আমি ওকে সাহায্য করছিলাম। একা কেন? মেজ বউ, ছোট বউ কোথায়? ওরা রান্না করবে না বলেছে। তোমাকে ওদের কথা বললে তুমি রাগারাগি করবে, তাই বড় বউ একাই রান্না করছিল। সঠিক সময়ে যদি ইফতার না করা হয়, তাই আমি ওকে সাহায্য করছিলাম। ওদের আজকে বোঝাবো মজা। ইফতারের সময় তো হয়েই এলো। চল ছোট, ইফতার করে আসি। ঠিক বলেছ, চলো যাই ইফতার করতে। খিদে পেটটা আমার চোচো করছে। একই ভাবি, ইফতারি কোথায়? ইফতারে তো সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরেই তো আজান দিবে। ইফতারি কি তুমি তৈরি করেছো যে ইফতারি চাইছো? তুমি তো শুয়েই ছিলে। ছোট বউ রান্না করতে যায়নি, তবে বড় বউ রোজা রেখে একা একা কিভাবে এত মানুষের রান্না করবে? যাও, এখন গিয়ে রান্না করো, তারপর ইফতার করো। ইফতারের সময় তো হয়ে গেছে, এখন কখন রান্না করব আর কখন ইফতার করব? মা, আজকের মতো আমাদেরকে মাফ করে দিন। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর এমন করব না মা। আমি শুধু আমার কষ্টের কথাই ভেবেছিলাম। এত মানুষের রান্না করতে বড় ভাবের কষ্ট হবে, এটা আমি ভাবিনি মা। আমার ভুলটাও আমি বুঝতে পেরেছি মা। মা, আমাকে মাফ করে দিন। কাল থেকে আমিও ভাবির সাথে সাথে বাড়ির সব কাজ করব। মা, আজকের মতো ওদের দুজনকে মাফ করে দাও। ওরা এখনো ছোট, আর ওরা তো বলল ওদের ভুল বুঝতে পেরেছে। বড় বৌমা, সবাইকে ইফতারি দাও, আজান দিচ্ছে। চাচি বাড়ি আছেন? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, ভালো আছো? আলহামদুলিল্লাহ চাচি, আমি ভালো আছি। আপনার ছেলেদেরকে ডাকুন, আমার কিছু কথা ছিল। বাবারা কই? আসো, ইমাম সাহেব এসেছে। চাচি, আপনার বড় ছেলে নিয়মিত নামাজ পড়ে, কিন্তু আপনার মেজো ছেলে আর ছোট ছেলে নামাজ পড়তে যায় না। আমি আপনাদের সাথে একটু আলোচনা করব। দেখুন, রোজা তো সবাই থাকে, কিন্তু অনেকে নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, ঝগড়া করে, হিংসা করে। এটা কিন্তু মোটেও ঠিক না। রোজার উদ্দেশ্য হলো আত্মসংযম, ধৈর্য ও তাকওয়া অর্জন ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রোজা মানে হলো সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা। সবগুলো ঠিকভাবে পালন করলে তবেই আল্লাহ আমাদের রোজা কবুল করবেন। রমজান মাস হলো রহমতের মাস। এই মাসে যত বেশি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তত বেশি রহমত নাজিল করবেন। তাই বলছি, সবাই সঠিক সময় নামাজ পড়বেন, তারাবি পড়বেন, সঠিক সময় সেহরি ও ইফতারি করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। তবেই আল্লাহ তার বান্দাদের প্রতি খুশি হবেন। আর আল্লাহ খুশি থাকলে জান্নাতে যাওয়া যাবে। তাই চলুন আমরা সবাই সঠিকভাবে রোজা পালন করি। এত সুন্দর করে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ ইমাম সাহেব। আমি আজ থেকে সঠিকভাবে রোজা পালন করব, সঠিক সময়ে নামাজ পড়ব। কি রে ছোট, তুই কিছু বলিস না? ঠিক বলেছ ভাইয়া, আমিও সঠিকভাবে রোজা পালন করব। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এতদিন আমি ভুল করেছি, সঠিকভাবে রোজা পালন করিনি। মা, তুমি আমাকেও ক্ষমা করে দাও।
আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহ তোদেরকে সঠিক পথে দেখিয়েছেন। এবার তোদের বউদেরকে সঠিক পথে নিয়ে আয়, তাহলেই আমার শান্তি। শোনো বউ, তোমাকে একটা কথা বলি। তোমাকে যে বিস্কুটগুলো এনে দিয়েছিলাম সেগুলো তুমি ইফতারের পরে খাবে, ঠিক আছে? এখন থেকে সঠিকভাবে রোজা পালন করবে, নামাজ পড়বে, ভাবিদার সাথে খারাপ ব্যবহার করবে না, বড় ভাবি রান্নার কাজে সাহায্য করবে। তোমার রোজা পালন করার তুমি করো, আমাকে সব কথা বলতে এসো না। ইমাম সাহেব কি বলে গেল, যেমন করছো তোমার যা ইচ্ছা করো, আমাকে জোর করো না। শোনো, তুমি কি জান্নাতে যেতে চাও না? চাই তো, কিন্তু রোজা থাকতে আমার অনেক কষ্ট হয়, আর আমি ঠিক করে নামাজও পড়তে পারি না। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে একটু তো কষ্ট করতে হবে, বলো। আর নামাজ তুমি মা অথবা বড় ভাবির কাছ থেকে শিখে নিও, ঠিক আছে বউ? ঠিক বলেছো তুমি, এখন থেকে আমিও সঠিকভাবে রোজা পালন করব, নামাজ পড়ব। দেখতে দেখতে রোজার মাসটা চলে যাচ্ছে। ঠিক বলেছেন মা, এবার রোজার মাসটা খুব সুন্দর করে কাটলো। গরিব দুঃখীদের বেশি বেশি দান করেছি। হ্যাঁ, আর আমি অনেক কিছু শিখেছি যা আমার সারা জীবন কাজে লাগবে। মিলেমিশে থাকার এটাই সার্থকতা। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা সবাই খুব ভালোভাবে রোজা পালন করেছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা সারা জীবন মিলেমিশে এভাবে রোজা পালন করতে পারি। মা, তোমাদের জন্য ঈদের পোশাক কিনে এনেছি। বাবা, আমাদের পোশাক কই? এই যা, আমার তো তোমাদের কথা মনেই ছিল না। এই মেজো, তুই কি ওদের জন্য পোশাক কিনেছিস? না তো ভাইয়া, আমারও তো মনে নেই। দাদি, তোমার ছেলেরা আমাদের দুজনের ঈদের পোশাক কিনেনি। আমরা এখন কিভাবে ঈদ পালন করব? নতুন জামা ছাড়া কি ঈদ পালন হয়? তোরা আমার কাছে আয় তো দেখি। তোরা হলে পরিবারের মধ্যমণি, বাবা তোদের ঈদের পোশাক না কিনে পারে? বাবা চাচা তোদের সাথে একটু মজা করছে। সত্যি বাবা, আমাদের জন্য ঈদের পোশাক কিনেছো? হ্যাঁ রে পাগলি, আমার বড় মার জন্য পোশাক কিনবো আর ছোট মার জন্য পোশাক কিনবো না, তাই কখনো হয়? আগামীকাল সবাই নতুন জামা পরে ঈদ পালন করব। কি মজা! কালকে ঈদ, নতুন পোশাক পরবো, সেমাই পায়েস খাবো। আমি খুব খুশি হয়েছি। এভাবে তোরা সারা জীবন মিলেমিশে থাকবি, এটাই চাওয়া আমার আল্লাহর কাছে। বড় বৌমা, সেমাই পায়েস রান্না হয়েছে? মা, আমরা 3 বউ মিলে ঈদের সব রান্না শেষ করেছি। দেখুন মা, পায়েস, সেমাই, খিচুড়ি আর গরুর মাংস রান্না করছি। আপনার ছেলেরা ঈদের নামাজ পড়ে এলেই সবাই একসাথে খাবো। আমার জীবনে সেরা রোজা আর ঈদ পালন করলাম আমি। এ রোজা আর ঈদের কথা আমার সারা জীবন মনে থাকবে। ঠিক বলেছেন মা, এটা আমাদের সবার জন্য সেরা রোজা আর ঈদ পালন হলো।